ইলম মানে হচ্ছে জ্ঞান, বিদ্যা। এই ইলম যার আছে আর যার নাই তারা কখনো সমান নয়। বিদ্যা কয়েক রকম হয়। বিদ্যা মানে জ্ঞান, আর দ্বীনের পরিভাষায় যেটাকে ইলম বলি, সেই ইলম কয়েক রকমের। পার্থিব ইলম, আখিরাতের ইলম। আরেকটা ইলম হচ্ছে দুনিয়াতেও কাজে লাগে না, আখিরাতেও কাজে লাগে না। ইলম তিন রকমের। তো এই ইলম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা। রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন সকল সৃষ্টি থেকে মানুষ সেরা। আল্লাহ জিন সৃষ্টি করেছেন, জিনিস থেকে মানুষ উত্তম। আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন, সেই ফেরেশতা থেকেও মানুষ উত্তম। আবার আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি, তারপর সমুদ্রের যত পশু পাখি আছে, মাটির নিচে যত পোকামাকড় আছে, সব কিছু থেকে শ্রেষ্ঠকে মানুষ। এই শ্রেষ্ঠত্বের কারণ কি? কেন শ্রেষ্ঠ? কেন তার মর্তবা এত বেশি, তার সম্মান এত বেশি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই মানুষ জাতির, মানব জাতির ইলম আছে, জ্ঞান আছে, বিদ্যা আছে। এই জন্য আমরা শ্রেষ্ঠ। এই কারণে শ্রেষ্ঠ নয় যে আমরা খাইতে পারি এই জন্য আমরা শ্রেষ্ঠ না। আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি হাতি খায়, খাই কিনা? শ্রেষ্ঠ তো পারছে? পারে নাই। আমরা কোনো দিক দিয়েই অন্য প্রাণী থেকে এগিয়ে নয় ইলম ছাড়া। কি? ইলম ছাড়া। আবার ইলম এমন একটা বিষয় যার কারণে সকল বিষয় ঢিঙিয়ে সিরিয়াল 1 নাম্বার। এই জন্য রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পর আদমকে কিছু জ্ঞান দান করেন, ইলম দান করেন, জিনিসের নাম শিখান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ওই নামগুলা শিখিয়ে, কোরআনের মধ্যে আছে ওয়াল্লামা আদামাল আসমা, রব্বুল আলামিন তাকে অনেকগুলা নাম শিখালেন, যে এই জিনিসটার নাম কি, ওই জিনিসটা কি, ওই জিনিসটা কি, এইভাবে অনেকগুলা শিখালেন। শিখানোর পর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এই এই নামগুলা জানো? ফেরেশতাদের উত্তর, হে আল্লাহ, আপনি যা শিখিয়েছেন এর বাহিরে আমরা আর কিছু জানি না। আপনি যা দিয়েছেন আমরা তাই জানি, এর বাহিরে কিছু জানি না। তো বলল আদমকে প্রশ্ন করো। আদম আলাইহিস সালামকে এক এক করে প্রশ্ন করলেন, এটা কি, ওইটা কি, ওইটা কি, সবগুলোর উত্তর দিয়ে দিলেন। এরপর রব্বুল আলামিন বললেন, এখন তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতা সবাই সিজদা করলেন। ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস। কোরআনে এসেছে সকল ফেরেশতা কি করলো? আদমকে সিজদা করলো। কি কারণে? আদমের ইলমের কারণে, জানার কারণে, যে ইলমটা ফেরেশতাদেরও নেই। তো রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, এটা শিক্ষণীয় বিষয়, যে আদম অনেকগুলা নাম জানার কারণে, বিদ্যা জানার কারণে তোমাদের থেকে শ্রেষ্ঠ হয়ে গেল। এই জন্য তোমাদের মাসুম, তোমাদের গুনাহ নাই, তোমরা ফেরেশতা, তারপরও তোমাদের থেকে মর্যাদা আদম জাতির বেশি। আদমকে তোমাদেরকে সিজদা করতে হয়েছে। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম কোরআন থেকে, যে ইলমের মর্তবা কি? অনেক বেশি। জ্ঞানের মর্তবা কি? অনেক বেশি। জানার মর্তবা অনেক বেশি। এই জন্য আমরা শ্রেষ্ঠ হতে পেরেছি। রব্বুল আলামিন যে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, সে জ্ঞান না থাকার কারণে আমাদের সকল অপকর্মের মূল হচ্ছে জ্ঞান শূন্যতা, মূর্খতা। আমাদের যত অপকর্ম আছে, খারাপ কাজ আছে, সবগুলা সংগঠিত হয় প্রত্যেকে না জানার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে।
কিভাবে? রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছেন, সর্বপ্রথম যে শব্দটা নাজিল হয়েছে সে শব্দ হচ্ছে ইকরা, মানে পড়ো। পড়লেই তো জ্ঞান লাভ হয় নাকি? রব্বুল আলামিন সর্বপ্রথম যে শব্দ নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কার নামে বলতে বলছে? আল্লাহর নামে। ইকরা, তুমি পড়ো, রাব্বিকাল্লাযী খলাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে তুমি পড়ো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এলেমের মর্যাদা বেশি। এরপরে কালাম পাকের সর্বপ্রথম যে নাজিল হয়েছে আয়াত, আয়াতের সর্বপ্রথম শব্দ ইকরা, তুমি পড়ো। তখন কি পড়বেন? দুনিয়ার বিদ্যা পড়বেন নাকি এই পরকালের বিদ্যা শিখবেন? এই ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়। রব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি কি তোমাকে সৃষ্টি করেছে তার নামে তোমরা পড়ো। এখন তার নামে পড়তে হলে, তার নামকে আল্লাহ, আল্লাহর কালাম কি? কোরআন। বিষয়টা সহজে বুঝবেন, আল্লাহর কালাম কি? কোরআন। তাহলে এই যে ইকরা বলতে, পড়তে বলা হয়েছে, কি পড়তে বলা হয়েছে? কোরআন পড়তে বলা হয়েছে। ইকরা, দ্বীনের জ্ঞান পড়তে বলা হয়েছে। এই জন্য আমরা পার্থিব শিক্ষা, আর একটা হচ্ছে আখিরাতের শিক্ষা, যেটা কোরআনের শিক্ষা। রব কোনটা পড়তে বলেছেন? পরকালের শিক্ষা। রব বলেছেন পরকালের শিক্ষা। যদি পরকালের শিক্ষা না থাকে তাহলে আপনার থেকে ভালো কিছু আশা করা যাবে না। কেন? ভালো কিছু করবেন এই জন্য তো ভালো কিছু জানতে হবে। আপনি যাই করেন ওই বিষয়ে জানতে হবে, আপনার অভিজ্ঞতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। জানা বোঝা থাকলে তারপর করা যাবে। আমাকে যদি আজকে দেয় যে বিমান চালাইতে আমি পারবো, আমার এই বিষয়ে জানা নাই, অভিজ্ঞতা নাই, নিশ্চিত ওই বিমান ধ্বংস এবং যাত্রী সহ আমিও শেষ। কারণ ওই বিষয়ে আমার জানা নাই, শোনা নাই। আর দুনিয়া বিষয়ে যারা পড়ে, দুনিয়ার মধ্যে দুনিয়ার লেখাপড়ি যারা করে, তারা মেহনত করে হচ্ছে বাহ্যিক জিনিসের উপর, দুনিয়ার বস্তুর উপর তাদের মেহনত। তারা লেখাপড়া করে রব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন তার নামে নয়, বরং তারা দুনিয়ার জিনিসকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে উন্নত থেকে উন্নততর করা যায়, সেই বিষয় নিয়ে তারা গবেষণা করে। যে যে বিষয় নিয়ে মেহনত করবে সে সেই বিষয়ের উপকার পাবে। আমি লাউ গাছ লাগাইছি, তো আমি লাউয়ের আশা করতে পারি, পারি কি না? বেগুন গাছ থেকে লাউয়ের আশা করতে পারি না, আমি বেগুন আশা করতে পারি। ঠিক তেমনি ভাবে দুনিয়ার এলেম শিখে, দুনিয়ার বস্তুবাদী শিখে আখিরাতের আশা করলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো সুতরাং আপনাকে আল্লাহ বলছেন আখিরাতের শিক্ষা করার জন্য, আর আমরা শিক্ষা করছি দুনিয়া। আর দুনিয়ার শিক্ষা কি? বস্তুর বাহ্যিক দিক উন্নয়ন করা, কিভাবে কোন গবেষণা করলে সার, কোন সার প্রয়োগ করলে ক্ষেতের মধ্যে ফলন ভালো হবে, এই বিষয়ে তারা গবেষণা করবে। কোন সিমেন্ট কিভাবে তৈরি করলে বিল্ডিং মজবুত হবে, কোন রেটটা ব্যবহার করলে, ডেভেলপ করলে ওই জিনিসের মধ্যে, রডের মধ্যে পুক্তা হবে, শক্ত হবে। তারপর আপনার গাড়িটা কিভাবে বানালে সুন্দর হবে, ইঞ্জিনটা পুক্তা হবে। এগুলা কি? দুনিয়ার এলেম। এগুলা কি? দুনিয়ার এলেম। এগুলা হচ্ছে বাহ্যিক জিনিস, দুনিয়ার জিনিস। এইগুলা যখন মেহনত করবেন আপনি এই দুনিয়ার বিষয়ে অগ্রগামী হয়ে যাবেন, কিন্তু আখিরাতের বিষয়ে আপনি জাহেল থেকে যাবেন, মূর্খ থেকে যাবেন। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনই এই কথা বলে দিচ্ছেন যে যারা দুনিয়ার জিনিস, বাহ্যিক জিনিসের গবেষণা করে তারা বাহ্যিক জিনিস জানবে, আর তারা আখিরাতের ব্যাপারে মূর্খ থাকবে, আখিরাতের ব্যাপারে মূর্খ থাকবে। আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। যারা দুনিয়ার বাহ্যিক জিনিস নিয়ে পড়ে তারা আখিরাতের ব্যাপারে একেবারেই মূর্খ, আখিরাতের ব্যাপারে একেবারেই মূর্খ। আল্লাহ বলতেছেন আখিরাতের ব্যাপারে একেবারে সে মূর্খ। অথচ আমাদের দরকার কি ছিল? আখিরাত জানা, আখিরাত বুঝা। কারণ আমাদের পরবর্তী একটা টার্গেট আছে যে এই জায়গা থেকে রওনা দিয়ে আমি ওই জায়গায় চলে যাব, আমার একটা প্রস্তুতি থাকার দরকার।
যেদিন ডাকা যাবেন ওই দিন সকালে ঘুম থেকে ওইটাই ডাকা যাওয়ার প্রস্তুতি নেবেন কিনা, আপনার মনের ভিতরে সবসময় কাজ করবে কোন সময় যাবেন, কাজটা সারবেন, আবার চলে আসবেন। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা হচ্ছি মুসাফির। মুসাফিরের জিন্দেগি বুঝেন, একেবারে অল্প সময় থাকবে আবার চলে যাবে। মুসাফির হইলে মানুষ এত কিছু নেয়। আপনি কক্সবাজার যাবেন ঘুরতে, তো খাট পালং আলমারি বাড়ি ঘর যা আছে বড় ট্রাক আইনে কেরেন দিয়ে তুলে লয়ে গেছেন, থাকবেন ওই দিন ওই জায়গায় 2 দিন। এরকমটা করা হয়? কেউ করে? কারণ করে না, করলে বোকা বলবে। তার চেষ্টা হচ্ছে একটা সাথে ব্যাগ নিয়ে যাই, মাত্র 2 দিন থাকবো, হ্যাঁ, যত কষ্ট হইলে হোক আবার চলে আসবো, নাকি? এটা হচ্ছে মুসাফির। আর আমরা সবাই একটি জায়গায় কি পৃথিবীতে মুসাফির। ইহা হাম সব মুসাফির হো, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলতেছে যে এই দুনিয়াতে আমরা সবাই মুসাফিরের মতো আছি। অল্প কিছু সময় তো মুসাফিরের জন্য আছে, চলে যেতে হবে, কেউ আগে কিংবা কেউ পরে। এটা নিশ্চিত চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। যাব কোথায়? মাটির ঘরে। যাব কোথায়? মাটির ঘরে। কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। কবি বলেন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন। কবি ডেকে ডেকে বলে, বোঝানোর চেষ্টা করে কবির ভাষায়, যে মৃত্যু এমন এক পান পাত্র যা সকলকে আচ্ছাদন করতে হবে। আবার কবর এমন এক ঘর যে ঘরে আপনার প্রবেশ করতেই হবে। এটা অস্বীকার করার সুযোগ আছে? স্বীকার করার সুযোগ নাই। তাহলে আমাদের এলেমটা কি হবে? দুনিয়ার এলেম নাকি আখেরাতের এলেম? কি থাকা দরকার? আখেরাতের এলেম, আখেরাতের জ্ঞান। যে এলেমের কারণে আমরা শ্রেষ্ঠত্ব, সেই জ্ঞান আমাদের থাকা দরকার আছে না নাই? এই জ্ঞানটা অনেক প্রয়োজন। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যদি জ্ঞান অন্বেষণ করি তাহলে আমাদের লাভ কি হবে? আমরা কেনই বা করব, অথবা করলে তার মর্যাদা কি হবে? দুনিয়ায় যেমন ডাক্তার হলে তার একটা বিশেষ মর্যাদা থাকে, সম্মান থাকে, অর্থ উপার্জনের একটা মাধ্যম হয় এবং মানব সেবা হয়। দুনিয়াতে ইঞ্জিনিয়ার হইলে বিভিন্ন টাকা পয়সা আসে, ঠিক তেমনি ভাবে নেতা হইলে সম্মান আসে অথবা পাওয়ার আসে। এখন এলেম শিখলে কি পাওয়া যাবে? কোনো কিছু আছে কি? কোনো পার্থক্য হবে কি সাধারণ মানুষের সঙ্গে আর আলেমের সঙ্গে? যে এলেম শিখবে তাকে আলেম বলে, যে গাড়ি চালায় তাকে কি বলে? ড্রাইভার। হ্যাঁ, যে ঘর নির্মাণ করে তাকে কি বলে? মিস্ত্রি। বললেন ঠিক আছে। ঠিক তেমনি ভাবে এলেম যে শিখে তাকে বলা হয় আলেম। আলেম মানে জানে ওয়ালা, যে জানে। কি বিষয়ে জানে? দিন বিষয়ে জানে, কোরআন বিষয়ে জানে, হাদিস বিষয়ে জানে, ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো জানে, তাদেরকে আলেম বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে যে জানে আর যে জানে না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে জানে আর যে জানে না তারা কি সমান হতে পারে? এর মানে কি? আসলে উত্তরটা প্রশ্নের মধ্যে আবার উত্তর হয়ে গেছে। প্রশ্নের মধ্যে কি হয়ে গেল? উত্তর হয়ে গেল যে যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। এই জানা দ্বারা কোন জানা? আখিরাতের বিষয় জানা। এই জানা দ্বারা কোন জানা? আখিরাতের বিষয় জানা। যে আখিরাতের বিষয় জানে আর যে আখিরাতের বিষয় জানে না, দুনিয়ার বিষয়ে যত বড় জান্নাওয়ালা হোক না কেন, আল্লাহর ভাষায় সে সমান নয়। মর্তবা একজনের বেশি থাকবে। কার মর্তবা বেশি থাকবে? যে আখিরাত সম্পর্কে জেনেছে, আখিরাত সম্পর্কে বুঝেছে। ঠিক তেমনি ভাবে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং জ্ঞান লাভ করেছে, জ্ঞান শিক্ষা করেছে, জ্ঞান অর্জন করেছে, তাদের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। কাদের মর্তবা বাড়াবেন? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে জ্ঞান অর্জন করেছে। আমরা ঈমান আনছি কিনা? কিন্তু জ্ঞান অর্জন সঠিকভাবে হয়তো অনেকেই পারি নাই। আল্লাহ বলেন যে ঈমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে। কোন জ্ঞান? বারবার বলতেছি, কোন জ্ঞান? দুনিয়ার জ্ঞান না আখিরাতের? আখিরাতের জ্ঞান। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দারাজাত, মর্তবা বৃদ্ধি করে দিবেন, সম্মান বাড়িয়ে দেবেন।
কোনো আলেমকে কেউ যদি মনে করেন অপমান অপদস্থ করতে চান, পারবেন না, কারণ এর জিম্মাদারি, তাদের মর্তবা মর্যাদার জিম্মাদারি কে নিয়েছে? স্বয়ং আল্লাহ নিয়েছে। আপনি বাহ্যিকভাবে যদিও চান পদস্থ করবেন, হেনস্থ করবেন, কোন এক সময় কালের পরিবর্তনে দেখবেন তার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বাড়িয়ে দেবে। এই আয়াত থেকে প্রমাণ হয়। এজন্য তাদের সম্মান নিয়ে টানাটানি করার দরকার নাই, পারতেন না, কারণ এর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। স্পষ্ট আয়াত, এই জায়গায় কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নাই। রব্বুল আলামিন বলেন যে তাদের মর্তবাটা কেন বাড়বে, বাড়ার একটা কারণ থাকবে না? একজন জানে আরেকজন জানে না, তো যে জানে তার সম্মান বাড়লো, কেন বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনে বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো, ভয় করো করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুমিন না হইয়া মইরো না। এটা অন্য আয়াত, মুমিন না হইয়া মইরো না, এটা অন্য বিষয়। তো আমি বলতেছিলাম ভয় করার মতো ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বোঝাতে চান আল্লাহকে ভয় করতে হবে। মুত্তাকি, দেখে মুত্তাকি রমজানে আলোচনা হয়েছিল। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হইতে পারো। মূল উদ্দেশ্য কি? রোজা রাখলে মুত্তাকি হয়ে যাবা। তা আল্লাহ বারবার বলতেছে আমাকে ভয় করো, আবার বলতেছে রোজা যদি রাখো তো আমাকে ভয়, আমার ভয় অন্তরে ঢুকবে। তো প্রকৃত পক্ষে কে ভয় করে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমি আপনি স্বীকার করলাম, হ্যাঁ আমি যদি স্বীকার করি যে আমি অমুকের জামাই, আসলে আমি অমুকের জামাই, উনি স্বীকার করলে না, উনি আমার কাছে মেয়ে বিয়ে দিলে না হবে। আবার উনি যদি বলে হ্যাঁ আমার জামাই, তাহলে ঠিক আছে। আমি নিজেকে ডাক্তার প্রমাণ করলাম, আর আমার সার্টিফিকেট নাই, আমি কোনো এই ডাক্তারের কোনো দাম আছে, মানুষ ভুয়া বলবে, মানে আমার কোনো প্রমাণ নাই। আর কে আল্লাহকে ভয় করে সেই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে দিয়ে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের থেকে আলেমগণ যাদের মধ্যে দ্বীনের জ্ঞান রয়েছে তারাই আমাকে বেশি ভয় করে। সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। যে আল্লাহ বারবার, বিষয়টা বুঝবেন ভালো করে, বারবার কালামে পাকের মধ্যে একাধিক আয়াতের মধ্যে বলছেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আয়াতে জানায় দেয়, আল্লাহ সার্টিফিকেট দেয় যে উলামায়ে কেরাম আমাকে ভয় করে। তাহলে বোঝা গেল আল্লাহর ভাগ্যগত বান্দা, আল্লাহর চাওয়া যে যেরকম বান্দা চান তারা হচ্ছে উলামায়ে কেরাম। এরকমই তো বোঝা গেল, তাই না? আল্লাহ বলছেন ভয় করো, আরেক আয়াতে বলছে উলামায়ে কেরাম ভয় করে, তা বোঝা গেল উলামায়ে কেরাম আল্লাহকে মানে। আর বাকিরা বাদ পড়লো কিনা? যারা জানে না আর যারা জানে তারা সমান নয়। কোন দিক থেকে সমান নয়? এই তিনটা আয়াত দিয়ে দলিল দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জানে তাদের মর্তবা উঁচু করবেন, এবং উলামায়ে কেরাম আল্লাহকে কি করেন? ভয় করেন। তো ঠিক তেমনি ভাবে অসংখ্য আয়াতের মধ্যে উলামাদের সম্মানের কথা বলা হয়েছে, ইলম, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বলা হয়েছে। আর হাদিসের মধ্যেও বিশাল আলোচনা এসেছে ইলম ব্যাপারে, অনেক আলোচনা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ফজিলত বলতে গিয়ে বলেন, হাদিসের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য, দ্বীনের জ্ঞান লাভ করার জন্য কোনো রাস্তা অতিক্রম করে, সে যেন জান্নাতের কোনো একটা রাস্তা অতিক্রম করলো। বিষয়টা বুঝতে পারছেন? কোনো একটা বিষয় সে যদি এই উদ্দেশ্য যায়, আরেকটা উদ্দেশ্য হাসিল হয়ে গেল, রাস্তা আগায় গেল, জান্নাতের রাস্তা ধরে আগায় গেল। এবং উলামায়ে কেরামদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, আসমান জমিন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এখন তারা কি নিষ্পাপ নাকি গুনাহ আছে? গুনাহ আছে, কারণ তারাও মানুষ, গুনাহ হতে পারে, তবে তুলনামূলক তাদের থেকে সম্মান বেশি। এই জায়গায় যদি গুনাহ নাই থাকতো তা হাদিসের মধ্যে কেন বলা হয়েছে যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে? অপরাধ করে বিধায় তো নাকি করে? এখন আপনারা যদি একজনের উলামায়ে কেরামের অপরাধ পান, তাহলে এটা নিয়ে টানবেন খালি? এগুলা করা যাবে না, ডেকে রাখতে হবে। এটা
ওলামায়ে কেরাম হোক অথবা যেই হোক, আরেকজনের দোষ ত্রুটি ডেকে রাখা ভালো, আরেকজনের দোষ ত্রুটি ডেকে রাখা ভালো। আমি বাড়িতে যাওয়ার পর একটা ছোট বাচ্চার কথা বলা হচ্ছে, বয়স বেশি না, মনে করেন 14-15, আমাকে বলতেছে ওই ছেলেটা আমার আত্মীয় হয়, ওই ছেলেটা তো বিড়ি খায়। আমাকে কইল, আমি এই কথাটা আর কেউ রেখেন না, আমাকে বলছেন আমাদের বাড়ির আর কাউকে বললেন না এবং পাড়াপড়শি কারো কাছে বললেন না। তো কেন? আমি বলছি এখন গোপনে খায়, যদি জানে তার সামনাসামনি খাইব। কথা বাস্তব এরকমই। এখন জানি না, আমার সামনে লজ্জায় খাইব না, আমি যখন জানবো সে বিড়ি খায়, জিজ্ঞাসা করবো, কিছুদিন পরে দেখা যাবে আমার সামনে খাইব। ঠিক তেমনি ভাবে মানুষের দোষগুলা গোপন ডাইখা রাখা দরকার। যে মানুষই হোক, মানুষ যদি ভুল করে অপরাধ করে সেগুলা দেখে রেখে শুধরানো দরকার। আপনি চাইবেন তাকে শুধরাইয়া দিতে, কিন্তু তার ভুল ধরার জন্য, তার হেনস্থ করার জন্য, অপমান অপদস্থ করার জন্য এই কাজ করা যাবে না। আপনি যদি এক মুসলমানের দোষ গোপন করেন, আল্লাহ আপনার গুনাহগুলা গোপন করে রাখবেন। তো বলতেছিলাম যে উলামায়ে কেরামের জন্য সকলেই ক্ষমা প্রার্থনা করে এবং যারা এলেম শিখে তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেওয়া হয়। পায়ের নিচে নূরের পর, এগুলা আপনার বহুল আলোচিত হাদিস, আপনারা জানেন, কিন্তু এগুলা হাদিসের অংশ, এগুলা ভাষা কোনো কথা না, একেবারে হাদিসের সার অংশ। যে উলামায়ে যখন কেউ এলেম শিকার জন্য যায়, রাস্তা অতিক্রম করে, তখন তার পায়ের নিচে পর বিছিয়ে দেওয়া হয়। সাধারণ কথা না, সম্মানী যখন বড় কোনো ব্যক্তি আসে তখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় কিনা? লাল গালিচা, এর মানে কি? লাল গালিচা দিয়ে সবুজ গালিচা কি লাল গালিচা থেকে উত্তম হতে পারে না? এর মানে প্রচলন হচ্ছে, যদি লাল গালিচা দেওয়া হয় তাহলে সে বুঝবে আমাকে সর্বোচ্চ সম্মানটুকু কি করেছে। ঠিক তেমনি ভাবে তাকে ফেরেশতারা, যাদের কোনো গুনাহ নাই, তারা স্বয়ং ওই তলেবুল ইলম, যে ইলম অন্বেষণ করে, তার পায়ের নিচে পর বিছিয়ে দেয়, নূরের পাখা বিছিয়ে দেয়। এই জন্য মুহতারাম হাজরিন, ইলম আমাদের শিক্ষা করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, যদি আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চাই, আমাদের সম্মান বাড়াতে চাই, আমরা আখিরাতে ফল পেতে চাই, তাহলে আমাদের ইলম শিখার বিকল্প কোনো পথ নাই। এখন ইলম যদি শিখি, তাহলে আমরা দ্বারক বাহক হব রাসূলের, অর্থাৎ রাসূলের ওয়ারিস হয়ে যাব। আপনারা জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নবী হতেন, তারা দুনিয়াতে সম্পদ রেখে যেতেন না, ইলম রেখে যেতেন, জ্ঞান রেখে যেতেন। সেই জ্ঞানের অংশীদার হতো মানুষ। এই জ্ঞানের অংশীদার কারা? আপনার অংশীদারকে আপনি মৃত্যুর পরে আপনার সন্তান আপনার সম্পত্তি ভোগ করবে, এটা হচ্ছে উত্তরাধিকার। ঠিক তেমনি ভাবে রাসূলের উত্তরাধিকার হচ্ছে আলেমগণ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে উলামায়ে কেরাম হচ্ছে আমার পরবর্তী যে উত্তরসূরি আসবে এর অংশীদার, এর তার কর্ণধার হবে। লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, নবী বলতেছে কোন দিনার দিরহামের উত্তরাধিকার না, কারণ আমি কোন দিনার দিরহাম রেখে যাই নাই, বরং ইলমের উত্তরাধিকার তারা হবে। অর্থাৎ আমার যে জ্ঞান ছিল, আমার যে কথা ছিল, আমার যে কাজ ছিল, আমার কাজ তারা করবে। কারা করবে? উলামায়ে কেরাম করবে। যে ব্যক্তি যত বড়, তার কাজ যে করবে সেও তত বড়। প্রধানমন্ত্রীর যে পিএস আছে, পিয়ন আছে, তার মর্তবা কি কম না বেশি? আর যদি আমার পিয়ন তাকে এবারে গন্তই না কইব সামসামি করস তুই, আর এবারে কইব সচিব, কি কইব? সচিব। অথবা বিভিন্ন লকব থাকবে। ঠিক তেমনি ভাবে রাসূল বড় না ছোট? পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, সৃষ্টিজীব আছে, সবার থেকে মহানকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু, আল্লাহর পরে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন তার উত্তরাধিকারী হবেন, তখন আপনার মর্তবা কম না বেশি? বেশি। যখন বড় ব্যক্তির সন্তান হয়, তখন তার মর্তবা, তার যোগ্যতা না থাকলেও একটু আগায় যায়। ঠিক তেমনি ভাবে রাসূলের উত্তরাধিকারী যদি হন, আপনার মর্তবা ওই দিক থেকে আগায় যাবেন। এরপর আপনার আমলের মাধ্যমে আরো বেশি আগায় যেতে সহজ হবে। এই জন্য মুহতারাম হাজরিন, ইলম শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। ইলম শিক্ষা করতেই হবে, এটা বাধ্যতামূলক। নামাজ যেমন করতেই হয় বাধ্যতামূলক, রোজা যেমন রাখতেই হয়, হজ যেমন করতেই হয়, ঠিক তেমনি ভাবে
এলেম শিখতেই হবে। কেন? এটা ফরজ। নামাজটা কি বলেন? ফরজ না সুন্নত? ফরজ। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক তেমনি ভাবে এলেম শিক্ষা করা ফরজ। নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ সকলের জন্য এলেম শিক্ষা করা ফরজ। এখন এলেম শিক্ষা করা যে ফরজ, কতটুকু শিক্ষা করা ফরজ? মাওলানা হতে হবে, হাফেজ হতে হবে, মুফতি হতে হবে, মুফাসসির, এরকম না। কতটুকু শিক্ষা ফরজ? যতটুকু দ্বীনের বিষয়ে আদায় করা ফরজ, ততটুকু শিক্ষা করা ফরজ। বিষয়গুলো খেয়াল করবেন। নামাজ পড়া ফরজ। এখন নামাজ আনুষাঙ্গিক যত কেন্দ্রিক যত বিষয়গুলো আছে সেইগুলা শিক্ষা করা ফরজ। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু শিক্ষা করা ফরজ। নামাজ পড়ার জন্য অজু শিক্ষা করা দরকার, আপনাকে অজু শিখতে হবে। নামাজ পড়ার জন্য আপনাকে সূরা ফাতিহা শুদ্ধভাবে শিক্ষা করা দরকার, সূরা ফাতিহা শিখতে হবে। নামাজ পড়ার জন্য আরেকটা কেরাত, যে কোনো একটা সূরা শিক্ষা করা ফরজ, এতটুকু আপনার জানা থাকতে হবে। ঠিক তেমনিভাবে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, আনুষঙ্গিক যে বিষয়গুলা সবগুলা ফরজ। ফরজ বিষয় যেগুলা ফরজ সেগুলা শিক্ষা করাও ফরজ। রোজা রাখতে হবে, কোন কোন বিষয়ে কারণ রোজা রাখলে ভঙ্গ হয়ে যায়, কখন রাখতে হবে, সেহরি, তারপর আনুষঙ্গিক যে বিষয়গুলো, এগুলা কি ফরজ। বিষয়গুলো বুঝতেছেন? সব বিষয় ফরজ না। নামাজের মধ্যে মোবাইল বাজ্য হইলে কি করবেন, এই শিক্ষা করা আপনার ফরজ না। তারপর আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এইগুলা শিক্ষা করা ফরজ না, ওইগুলা শিক্ষা করা ফরজে কিফায়া। কিন্তু আমরা যে ফরজ যতটুকু, এতটুকু আমাদের জানা নাই। এটা বাস্তবতা, এটাই বাস্তব। যতটুকু শিক্ষা করা ফরজ এতটুকু আমাদের জানা নাই। প্রথম শর্তই তো কোরআন পড়তে হবে। কোরআন আপনার সহি শুদ্ধ আছে? নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ পড়া। আপনি কোরআন পড়তে পারেন, পড়া অশুদ্ধ, তাহলে আপনার নামাজ হবে না। তাহলে আপনার কোরআন সঠিক করে পড়তে হবে, পড়া শিখতে হবে, এটা ফরজ আপনার জন্য। ঠিক তেমনি ভাবে আরো অনেকগুলা ফরজ বিষয় রয়েছে, সেই ফরজ বিষয়গুলো আপনার শিখতে হবেই বাধ্যতামূলক। আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। আরেকটা কি? ফরজে কিফায়া। ফরজে কিফায়াটা কি? যে একটা দল থেকে, একটা গোষ্ঠী থেকে, একটা গ্রাম থেকে, একটা মহল্লা থেকে কোনো একজন ইসলামের টুকিটাকি একেবারে চুলচেরা বিশ্লেষণ জানবে, এরকম একজন থাকা ফরজে কিফায়া। যদি না থাকে সবাই গুনাহগার হবে। ফরজ এলেম গুলা তো প্রত্যেকেই শিখতে হবে। যদি এগুলা শিখা না থাকে তাহলে ব্যক্তিকেন্দ্রিক আপনি নিজে পাপী হবেন। আর যদি আপনার পুরো এলাকা মিলে একজন মুহাক্কিক, একজন আলেম যদি না থাকে যে ইসলামের সব বিষয় সম্পর্কে জানে, তাহলেও আপনি ফরজে কিফায়া তরক হবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কিছু মানুষ যদি আদায় করে মাটি দিয়ে দেয় কোনো গুনাহ হবে না। আরেকটা লাশ পরে রইল, কেউ জানাজা করলো না, সকল মানুষ গুনাহগার হবে। তারপর আপনার এতিকাফ ফরজে কিফায়া, এতিকাফ সুন্নতে মুক্কাদে কিফায়া। ঠিক তেমনি ভাবে একজন যদি মহল্লা থেকে আদায় করে মসজিদে, সকলেই মুক্তি পেয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে সকলেই গুনাহগার হবে। ঠিক তেমনি ভাবে একটা দল থেকে একজন লোক এরকম জানা থাকা লাগবে যে ইসলামের সব বিষয়ে জানে, এটা ফরজে কিফায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাই কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন এভাবে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের এ দল থেকে কেন এমন একজন ব্যক্তি বের হয় না যে দ্বীনের ব্যুৎপত্তি অর্জন করবে, চুলচেরা বিশ্লেষণ করবে, একেবারে ফার্স্ট টু লাস্ট দিনের সব একজন এরকম থাকতে হবে যে সব কিছু জানে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, যে তোমাদের ফিরকা থেকে, দল থেকে, গোষ্ঠী থেকে কেমন এমন একজন নাই যে নাফারা মিন কুল্লি তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে দ্বীনের বিষয় বিশ্লেষণ জানবে, এরকম কেন? এজন্য আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে, আপনার গ্রাম থেকে কয়েকজন আলেম থাকুক, এটা আমাদের দরকার আছে না নাই? এই বিষয়ে কাজ করে যেতে হবে, এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে। আপনার সন্তানকে আলেম বানাতে হবে, অথবা আপনার সন্তান নেই, অথবা তাদের বয়স পার হয়ে গেছে পড়ার,
তাহলে আপনার ভাতিজা আছে কিংবা আপনার ভাতিজা নেই, আপনার প্রতিবেশী একটা ছেলে মাদ্রাসায় পড়ছে, তাকে কিভাবে আগিয়ে নেওয়া যায়, কি কি সমস্যা আছে, সমস্যাগুলো দূর করে তাকে যেন লেখাপড়া করিয়ে সেই ফরজে কেফায়ার কাজটা শেষ করা যায়, সেই চেষ্টা আমাদের থাকতে হবে। আর এরকম করা যাবে না আমার ছেলে এখন খেতে কাম করে, ওর পলা দিয়ে হাফেজ হয়ে যেতেছে, আলেম হয়ে যেতেছে, ওর পিছে লাগ, ওর বদনাম, ওই কি হুজুর হয়েছে, ও তো দেখছি হাফেজ মানুষ, ওদের নামাজ পড়ে না। একটা বাচ্চা 15 বছর, 14 বছর, 13 বছরে হাফেজ হয়, ওর বুঝ আর কতটুকু হয়েছে? কোনো একটা হয়তো নামাজ পড়ে নাই, এই জন্য আপনি সমালোচনা করতে পারেন না। একটা হয়তো ফজরের নামাজ পড়ে নাই, কিন্তু আপনার ছেলে তো 5 ওয়াক্ত নামাজই পড়ে না, জুমার নামাজ মাঝে মাঝে পড়ে, আছে না? এই জন্য পিছনে না লেগে তাকে বুঝিয়ে আর সামনে অগ্রগতি কিভাবে করা যায় সেই চেষ্টা ফিকির আমাদের করতে হবে। আমাদের সন্তান যারা আছে তাদেরকে মাদ্রাসায় পড়াতে হবে, পড়ায়া মুফতি বানাতে হবে। আমি বিষয় বলি না, আপনি এতটুকু জ্ঞান শিক্ষা করান যতটুকু ফরজ, এতটুকু যদি না শিখান আপনি অভিভাবক হিসেবে আপনি দায়িত্ব পালন করেন নাই। এই জন্য আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আজকের এই আলোচনার উদ্দেশ্যই হচ্ছে আপনার সন্তানকে যেন দ্বীনের শিক্ষা দেন, দ্বীনের শিক্ষা, দ্বীনের যতটুকু দরকার ততটুকু দেন। বর্তমান সময়ে যদি দ্বীনের শিক্ষা না থাকে, ঈমান একদিক দিয়ে যাবে আর কোন দিক দিয়ে কি হবে নিজেও টের পাবে না। মুসিবত সামনে অনেক বড়, দ্বীনের শিক্ষাটা অনেক প্রয়োজন। আপনার সন্তানকে প্রাথমিক যে দ্বীনের শিক্ষা, নুরানি মাদ্রাসা পড়লে আপনার হাফেজ হতে পারবে, কিন্তু মুফতি হয়? এই এই নুরানি মাদ্রাসা শেষ করার জন্য মাত্র 2 থেকে 3 বছর প্রয়োজন। যদি ভালো জেহানওয়ালা হয়, যদি তার মেধা ভালো হয়, 2 বছরের নুরানি মাদ্রাসা শেষ করতে পারবে। আর যদি একটু দুর্বল হয় 3 বছর তার লাগবে। সেই 3টা বছর যদি সে মাদ্রাসার মধ্যে পড়ে, তাহলে আপনার সন্তান ভবিষ্যতে নাস্তিক হবে না, এটা গ্যারান্টি দেওয়া যেতে পারে। এর পরবর্তী সময়ে মানুষের বিভিন্ন চিন্তাধারা থাকে যে আমার সন্তান ডাক্তার হয়ে খেদমত করবে, মানুষের মধ্যে সমস্যা নাই, ওই ডাক্তার টাকা খায়া ওষুধ লিখবে না যদি দিনের খেদমত থাকে। তারপর যদি ইঞ্জিনিয়ার বানান, সে ওই 3 বছর শুরুতে পড়ার কারণে সে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করবে না, সে সমাজের উপকার করবে অপকার ছাড়া। বিষয়গুলো বুঝতে পারছেন? তারপর প্রশাসনের বড় দায়িত্ব পেলে সে দুর্নীতি করবে না, কারণ তার গোড়ায় পাইলিং মজবুত। আপনি একতলা ভবন করবেন, একতলা ভবনের পরে আপনি নিচে 10 তলা ফাইলিং দিচ্ছেন, কোনো সমস্যা নাই, একতলা পর্যন্ত উঠলেও এটা মজবুত থাকবে, টিকে থাকবে। নিচে ফাইলিং না দিয়ে যদি 1000 তলাও করেন, এটা ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, এখন মাদ্রাসায় ভর্তি করার সময়, একেবারে উপযুক্ত সময়। অনেকে আছে ভর্তি করেন জানুয়ারিতে নিয়ে যান, মানুষ রাখে, কিন্তু জানুয়ারিতে নিলে তেমন ফায়দা হয় না। বর্তমান এখন যে রমজানের পরে যে সময়টা, এটা মাদ্রাসার উপযুক্ত সময়, পড়া সুন্দরভাবে চলে। একটা ছেলে বাচ্চা যদি 1 বছর মাদ্রাসায় নুরানিতে পড়ে, তাহলে যে বিষয়গুলো আছে দিনের যে জটিল এবং কঠিন আমাদের কাছে মনে হয়, সে ওইগুলা মুখস্থ করে রেখে দিতে পারবে। যদিও সে সবগুলা এখন বুঝবে না, যখন তার বুঝ হবে তখন তার ওই পড়াগুলা কাজে লাগবে। এই জন্য অনুরোধ থাকবে, যার সন্তানের বয়স 6 বছর হয়েছে অথবা কিছু তার বেশি, আপনারা কমপক্ষে 2-3টা বছর হলেও মাদ্রাসায় পড়ান। এরপরে যদি ভালো মনে করেন না আমার ছেলে দেখছি এই বিষয়ে এক্সপার্ট, আপনি পারতেছে ভালো, হাফেজ বানান। হাফেজ বানানোর পরে আপনি চাইলে পাশাপাশি আপনার যদি স্বপ্ন অন্যদিকে থাকে তাহলে করান, অন্যথায় আমাদের আবেদন থাকবে আলেম বানান। কারণ টাকা পয়সা থেকে মানুষ হওয়া অনেক জরুরি। মানুষ হওয়া কি বেশি জরুরি। মানুষ যদি না হয়, ওই সন্তান যতই শিক্ষিত হোক, সে মানুষের কাতারে পড়ে না, বরং সে নিজে ডুবে, আরো এলাকার মানুষ নিয়ে পরে ডুবে। এই জন্য মুহতারাম হাজরিন, মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের ডাক্তার দরকার আছে, আমাদের ইঞ্জিনিয়ার দরকার আছে, আমাদের পাইলটের দরকার আছে, আমাদের সৎ পুলিশ অফিসারের দরকার আছে। এই গ্যাপগুলা পূরণ করবে কারা? যদি আপনার সন্তানকে প্রাথমিক দিনের শিক্ষাটা না দেন, শুরু দিক দিয়ে যদি ওদিকে নিয়ে যান, তাহলে ভবিষ্যৎ খুবই খারাপ হবে। আস্তে আস্তে দুর্নীতি বাড়বে, টেন্ডারবাজি বাড়বে। কিন্তু দিনের শিক্ষা থাকলে সে দেশের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করে যাবে। এটা আপনার ইহকালীন এবং পরকালীন 2 জগতেই লাভবান হওয়া সম্ভব। একটা ঘটনা শুনছিলাম যে একজন বড় লেখাপড়া উচ্চ শিক্ষিত করছে, একেবারে বিদেশ থেকে লেখাপড়া করে আসছে।
বাবা ইন্তিকাল করছে, শোনার পরে দেশে আসলো, জানাজায় দাঁড়ালো, এর আগে কোনো কান্নাকাটি নাই, কারণ মন তো পাথর হয়ে গেছে, অনেক আগে থেকে দূরে থাকে। বাড়িতে আসলো, জানাজা পড়লো, জানাজা পড়ার পরে কাঁদতেছে হাউমাউ করে। জিজ্ঞাসা করা হলো আপনি কাঁদছেন কে? তো বলতেছে আমার বাবা আমাকে জীবনে অনেক কিছু শিখাইলো, কিন্তু আজকে যখন জানাজায় দাঁড়াইলাম, জানাজা দাঁড়ানোর আগ পর্যন্ত আমার কোনো অনুভূতি ছিল না, যখন দাঁড়াইলাম ইমাম সাহেব বলছে দোয়া পড়তে হবে, আমি তো আর দোয়া পারি না। আমি এই চিন্তা করতেছি আমি দুনিয়ার কত কিছু জানি, যিনি আমাকে টাকা খরচ করে আমাকে জানাইছে, দেশ বেসর ঘুরাইছে, এত টাকা পরিশ্রম করে আমাকে মানুষ করছে ওনার হিসেবে, কিন্তু ওনার শেষ বিদায়ে যে জানাজার দোয়াটা, সেই দোয়াটা আজকে করতে পারলাম না। এই আক্ষেপ নিয়ে উনি কাঁদতেছে। এটা বাস্তব। আপনার সন্তানকে আপনি উচ্চ ডিগ্রি দিতে, লেখাপড়া করাতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ বিদায়ে যে জানাজার দোয়াটা পড়াইয়া দিবে আপনাকে, সেই যোগ্যতা তার হলো না। এই জন্য বিনীত অনুরোধ, আপনাদের সন্তানদেরকে অল্প কয়েকটা বছর দিতে বললাম নাকি, 2 থেকে 3 বছর পড়ান। একটা বাচ্চার যখন 6 বছর হয়, 6 বছর থেকে 10 বছর পর্যন্ত অন্তত মাদ্রাসায় রাখেন। এরপরে উপযুক্ত যদি মনে করেন, আর এটাও মনে করেন না যে মাদ্রাসা আগের মতো আছে। এখন মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজি, এই সাধারণ জ্ঞান সবগুলা বিষয়ে সমন্বয় করা হয়। একটা ছাত্র হাফেজ হওয়ার পরে সরাসরি গিয়ে 6 ভর্তি হতে পারবে, কোনো সমস্যা